যে আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার থাকবো না। এটার মধ্যে আপনারা একমত নেই? বাংলা কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। একদিন চলে যেতে হবে। হয়তো প্রশ্ন হয়, আইলাম করতে এবং যাব কোথায়? এই কথাটা বলতে হয় না। আমাদের সমাজে তারা পাগল করে। আমার কথা আপনারা বুঝুননি, বোঝা যায়নি, সে হানা করেন। ধর্মান্তর বাজারে একটা লোকের সঙ্গে দেখা হইল, জিজ্ঞাসা করতে চাইছো, ও কোথায় না, কই যাইবা, কোথায় না। আপনার কোন লোকটা পাগল, যেরকম ঠিক না, করতে চাইছে হিজও জানে না, কই যাইব হিজও জানে না। ঠিক তেমনি হবে এই পৃথিবীতে আমরা করতে চাইলাম, পৃথিবীর থেকে যখন চলে যাব তখন যাব কোথায়, এই কথা তারা বলতে পারে না। দুনিয়ার লোকেরা তাকে যতই বুদ্ধিমান বলুক, আল্লাহর কাছে লোকটা একটা পাগল। দ্বিতীয়ত, আপনি কোথাও যাইতে হইলে যাওয়ার আগে টার্গেট, লক্ষ্যবস্তু স্থান ঠিক করুন লাগে। কই যাবেন? হবিগঞ্জ। কই যাবেন? নাসিরনগর। কই যাবেন? রমনবাড়িয়া। যাবেন কই? ঢাকা। ঢাকা যাওয়ার আগে ঢাকাটা ঠিক করতে হয়। রমনবাড়িয়া যাওয়ার আগে রমনবাড়িয়া ভিতরে ঠিক করতে হয়। ঠিক করে আগুন লাগে, তবে যত সময় যাইব আপনি ঢাকার দিকে আগাইবেন। আর যদি স্থান ঠিক থাকে না, আপনি হাঁটতে দেখেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত হাঁটতে পারবেন, 1 ইঞ্চি জায়গাও গন্তব্যস্থানের দিকে আগাইতে পারবেন না। ঠিক তেমনি হয়ে আপনারাও এই পৃথিবীর থেকে যাওয়ার আগে যাইবেন কই? মরিয়া সাইয়া যাইবেন কই? এটা মৃত্যু আসার আগে আগে ঠিক করুন না। আচ্ছা, আসতে করেন পৃথিবীর থেকে যাওয়ার আগে আগে ঠিক করতে হবে যাইবেন কই? তাহলে আমরা দুটা জিনিস জেনে নেই। একটা হইলাম আইলাম করছি যে আমাদের আসল বাড়ি কোন জায়গায়? আমাদের সকলের আসল বাড়ি হলো জান্নাত। যেরকম কোন জায়গায়? আচ্ছা, যেরকম আমাদের দেশে অস্থায়িত বাড়ি করলে তাই ভালোই মতো বাস্তবে আমরা পৃথিবীতে যারা আছি সবাই। আচ্ছা, যেরকম জান্নাত কেমনে? আমরা কেমন আমাদের ওই জান্নাত আল্লাহ কোরআনে বলি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা الشجرة فتكون من الظالمين. আল্লাহ বলছেন, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো।
আর যেখানে খুশি যা খুশি তুমি খাও, শুধু এই গাছের কাছে যাও না, ইদার ফল খাইও না। যদি খাও দুনিয়ার দাম লাগবো। ঘুমে গেছেন না সুজাই কই যেমন লাগবো। আল্লাহ পাক কোরআনে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً হে ফেরেশতা, পৃথিবীতে আমি খলিফা বানাবো। আমার কথা বুঝলে বরং করে আল্লাহ আদমকে খলিফা বানালেন কোন জায়গার লেখা, জান্নাতের লেখা না দুনিয়াতে লেখা? আচ্ছা কম তাহলে আদমকে জান্নাতে নিয়ে রাখলেন কেন? না দিব কেন কেন? এটার কারণ হলো ডাইরেক্ট যদি আল্লাহ পৃথিবীতে ছেড়ে দিতেন কিয়ামতের আগেও জানতে পারতাম না, হওয়ার পরে আমরা ঠিকানা ঘুমানো। তাই আল্লাহ জান্নাত রাখিয়া জান্নাতের ঠিকানা নির্ধারণ করিয়া এরপরে দুনিয়াতে ছাড়ছে। ও সবিরাদি দবিরাদি, হে নসিরাদি বসরদি, আব্দুল গাফফার, জান্নাত থেকে তোমরা গেছো, ইয়াদ দেখো তোমাদের আসল ঠিকানা জান্নাত। কিন্তু জান্নাতের মধ্যে নিষেধাজ্ঞা নাই, জান্নাতের মধ্যে বৈধ অবৈধ নাই, হালাল হারাম জান্নাতের ভিতরে নাই, যা যেমন চাই খাও। বিয়া খালি নাই, পছন্দ ছিল এক কেজি দুই যাওয়া, বিয়া নাই। বাজারে গেছে, বিয়া দেখে ছবির এক মহিলা সুন্দর লাগছে, মনে মনে করছে এটা যদি বউ হইতো ভালো আছে। ছবি থেকে নামি আসসালাম আলাইকুম, পছন্দ লাগছে তাহলে জান্নাতের ভিতরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, আল্লাহ সব খাইও দেখাইও না কেন? নিষেধ নাই তো, কিন্তু নিষেধ করে কেন বুঝলেন না? এটা হইল বায়ুকরণের সুকৌশল। ডাইরেক্ট যদি আল্লাহ হতো আদম আর হাওয়া দুনিয়া এইভাবে যদি হারাইতো, আর আমরা এখন নামাজ আমরা রোজা রাখতাম না, কেউ যদি নামাজ নামাজ শেষ না করে রোজা না করে তাহলে হতাম না। না করলে দুনিয়ার আইসত করে হেঁটে ভাবতে আমি আইসি না, আমার হাজার করে আমি করতাম নি ধর্ম আমাদের হাজার তো আবার আসতে করি। এদের একটা এক্সাম্পল, আপনার ছেলে স্কুলে যাইতে চায় না, নিয়ে দিয়ে এলো করে না, খিলালে মোবাইলে দিয়েছে স্কুলে, গাল ফুলে ওইটায় সাথে একটা লোক পায় হস না কথাম না, না হলে স্কুলও আইসত এনে এখন আইসি না, আমাদের খিলালে মোবাইলে দিল। তাই আল্লাহ স্কুল আগে লেগে একটা কৌশল, একটা বিস্কুটের একটা হয় সব খাই এটা খাইস না, যদি খাস স্কুলে যাওয়া লাগলো।
আমি আপনাদের কাছে জানতে চাই আব্বার ভিতরে ভিতরে নিয়ত কিতা ছেলে বিস্কুট খাইতো নি জোরে কহেন খেলে গা আচ্ছা জোরে কন না করলো যে এটা এখন কৌশল শেষ হবে তো আল্লাহ সব খাইও এটা খাইও না খাইলে দুনিয়ার দাম লাগবো কেন এটা হলো কৌশল অর্থাৎ সুকৌশল আলানোর জন্য ডাক আব্বা সুযোগ দিছে ছেলে বিস্কিট দুধে খাইছে এমনি ধরে চল স্কুলে এখন হে না করতে পারিনি দেখতাম না আসলে এখন খেলে গা বিস্কুট খাইছে এখন আল্লাহ আঙ্গুল দিয়ে যায় আর কান্দে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক কান্দে আল্লাহ হেরম আছে এখন দেবে না না কান্দা রক্ত হইল হ্যাঁ হ্যাঁ বিস্কুটটা খেলে গায়ে সঙ্গে যদি না খাইতাম তো স্কুল দাম লাগে না সঙ্গে হ্যাঁ আদম আলাইহিসসালাম কান্দে খেলে জান্নাত থেকে আইবার সময় গুনাহ করছে জানা তো খেলে কান্দে হ্যাঁ গন্ধ খাই সঙ্গে যদি না খাইতাম সে তো দুনিয়ার দাম লাগে না এখন হে স্কুল যাইতেছে এটাকে ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরাম এবং আমি আমার কথার মধ্যে শুধু ধর্মন্দর বলি নাই বলছি ঐতিহ্যবাহী ধর্মন্দর কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাসিরনগর থানা ছিল না কিন্তু ধর্মন্দর ছিল মামুনুল হক সাহেবের সদর কালকে গ্রাম সদরে আমি দাওয়াত দিলে খাওয়া শেষি না আর এরা ধর্মন্দর দাওয়াত দিয়ে লইতেছে এটা শুধু ধর্মন্দর না ঐতিহ্যবাহী ধর্মন্দর যে গ্রামে জন্ম নিয়েছেন আশাবাদী ধর্মন্দরে যে গ্রামে জন্ম নিয়েছেন হযরত পীর নুরুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতো হযরত আব্দুল হাই সাহেবের মতো বড় বড় আলিম উলামা সুতরাং এই গ্রামে বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন আপনারা ইনশাআল্লাহ নামাজের পরে দাঁড়িয়ে বসে যাবেন একদম হয়ে একদম বয়ান চলতে থাকবে